হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন আরেকটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো তোমাদেরকে ফেসবুকে স্টাইলিশ ফন্ট দিয়ে কীভাবে তোমরা তোমাদের নিজস্ব আইডিতে স্টাইলিশ ফন্ট দিয়ে তোমরা নাম মেক করবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই অনেক হয়তো ইউটিউবে ভিডিও দেখে ফেলেছো যে স্টাইলিশ ফন্ট দিয়ে কীভাবে নাম চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে খুব সহজ একটি পদ্ধতিতে খুব একটি নর্মাল বেসিক একটি পদ্ধতি তোমাদেরকে দেখাবো ফেসবুকে স্টাইলিশ ফন্ট দিয়ে কীভাবে তোমরা নাম মেক করবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখতে হবে, নাহলে কিন্তু এই কাজটি তোমরা করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি কোথায় স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করে দিই। বন্ধুরা, চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিন আসার পরে তো এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল কিন্তু তোমাদেরকে দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো বন্ধুরা, সেই দুটি অ্যাপ্লিকেশন হচ্ছে, এক নম্বর হচ্ছে ট্রাস্ট ভিপিএন। তো বন্ধুরা, ট্রাস্ট ভিপিএন কিন্তু আমরা অনেকেই কিন্তু ইনস্টল করছি প্লে স্টোর থেকে, কিন্তু সেই ভিপিএন কিন্তু আমাদের যে কানেকশন প্রবলেম কিন্তু হচ্ছে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে ভিপিএন যে কানেক্ট প্রবলেম নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু আগে থেকে কিন্তু ভিডিও দেওয়া আছে। তো বন্ধুরা, সেই ভিডিওটি কিন্তু তোমরা সম্পূর্ণ ওয়াচ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের যে প্রবলেম সেটা কিন্তু সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো সেখান থেকে তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, প্লে স্টোরে আসার পরে তোমরা কী করবে, চলো প্লে স্টোরে চলে যায়। তো বন্ধুরা, প্লে স্টোরে আসার পর এখানে সার্চ দিবে, তোমরা সার্চ বারে লিখবে যে ফেসবুক স্টাইলিশ নেম। তো বন্ধুরা, ফেসবুক স্টাইলিশ নেম মেকার বলে সার্চ দিলে কিন্তু তোমাদের সামনে দুটি অ্যাপ্লিকেশন প্রথমত শো করবে। তো তোমাদেরকে এখান থেকে যে দ্বিতীয় নম্বর যে অ্যাপ্লিকেশন যে অ্যাপটি আছে, তোমার ভালোভাবে এটা লক্ষ্য করে দেখে নাও লোগোটি। তো এই অ্যাপ্লিকেশনটি তোমাদেরকে ইনস্টল করার প্রয়োজন হবে। তো বন্ধুরা, এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবে। আর দ্বিতীয়ত কিন্তু ট্রাস্ট ভিপিএন। তো এই দুটো ইনস্টল করা হয়ে গেলে তোমরা কী করবে, এখান থেকে সোজা তোমরা চলে যাবে ফেসবুক অফিসিয়াল অ্যাপে। তো বন্ধুরা, আগে থেকে তোমাদের বলে দিই, ফেসবুক অফিসিয়াল অ্যাপে তোমাদেরকে কিন্তু প্রথমত সেই আইডিটি কিন্তু লগ ইন করে রাখতে হবে। তোমার যে আইডিটি কি স্টাইলিশ ফন্ট দিয়ে নাম চেঞ্জ করতে চাও। তো বন্ধুরা, এখান থেকে আমরা চলে গেলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপে। তো বন্ধুরা, এখানে আসার পরে তোমরা কী করবে, এখান থেকে চলে যাবে থ্রি ডটে। তো এখানে থ্রি ডটে ক্লিক করলাম। তো করার পরে এখানে আমি যে প্রোফাইলসে ক্লিক করব। তো প্রোফাইলে ক্লিক করার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিই নামটা কী আছে। এখানে নাম আছে কিন্তু রবিউল শেখ। এটা কিন্তু নর্মাল একটি ফন্ট দিয়ে কিন্তু নামটি লেখা আছে। তো বন্ধুরা, এই আইডিটি কিন্তু নাম কিন্তু চেঞ্জ করবো স্টাইলিশ ফন্ট দিয়ে। তো তোমাদেরকে এটা কিন্তু আমি লাইভ প্রুফভাবে দেখিয়ে দেবো। তোমাদের এটা করার জন্য তোমরা কী করবে, এখান থেকে সোজা চলে যাবে থ্রি ডটে। তো বন্ধুরা, থ্রি ডটে আসার পরে এখান থেকে তোমরা ডাইরেক্টলি উপরে কিন্তু একটি অপশন পেয়ে যাবে সেটিং, এমনকি নিচের দিকে পেয়ে যাবে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো তোমরা দুটো থেকেই যেতে পারো। তো আমি এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করব। তো করার পরে আবার সেটিং আসছে, সেখানে সেটিংয়ে ক্লিক করব। তো বন্ধুরা, সেটিংয়ের উপর ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু অনেকগুলি কিন্তু এখানে অপশন শো করবে। তো এখান থেকে তোমরা কী করবে, যে ফার্স্ট যে অপশনটি আছে মেটা, তো এটার নিচে কিন্তু একটি অপশন আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তো এটার উপর একটা জাস্ট ক্লিক দেবে। তো বন্ধুরা, এটার উপর ক্লিক দিলে কিন্তু তোমাদের কিন্তু এরকম একটি নতুন একটি কিন্তু পেজ ওপেন হবে, অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্টের যে সমস্ত তথ্য সেখানে কিন্তু এখানে পাবে। এখানে যেরকম ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, কোনো নাম্বার অ্যাড আছে, কোন কোন মোবাইলে তোমার ফেসবুকটা লগ ইন আছে, সেগুলো কিন্তু এখানে তোমরা সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের যে কাজটি করতে হবে, এখানে প্রোফাইলসের উপর একটা ক্লিক দেবে। তো বন্ধুরা, প্রোফাইলসের উপর ক্লিক দেওয়ার পরে আরেকটি ইন্টারফেস শো করবে। তো এখানে তোমাদেরকে যে ফেসবুক যে অপশনটি আছে সেটার উপর একটা ক্লিক দেবে। তো ক্লিক দেওয়ার পরে এখানে চারটে অপশন থাকবে। তো তার মধ্যে তোমাদেরকে ফার্স্ট যে অপশনটি সেটা কিন্তু তোমাদেরকে বেছে নিতে হবে। তো দ্বিতীয়টি কিন্তু ইউজার নেম, তারপর প্রোফাইল পিকচার, এইভাবে কিন্তু অপশন দেওয়া আছে। তো তোমরা কী করবে, ফার্স্ট অপশনে ক্লিক করবে নেমের উপরে। বন্ধুরা, নেমের উপর ক্লিক করলে কী করবে, তোমরা এখানে একটি কাজ তোমাকে কী করতে হবে, আগের যে নর্মাল নেমটি সেটা কিন্তু তোমাদের রিমুভ করতে হবে। তো এখানে রিমুভ করে নিলাম। তো তারপর এখান থেকে হোম দিয়ে তোমরা চলে যাবে সেই অ্যাপটি যেটা আমি প্লে স্টোর থেকে ইনস্টল করলাম। সে অ্যাপের নাম কি, যে ফেসবুক স্টাইলিশ নেম মেকার। তো বন্ধুরা, এখানে আসার পরে অ্যাপটি ওপেন করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, ইন্টারফেস শো করবে। এখান থেকে তোমাদের কিন্তু চারটে অপশন দেওয়া থাকবে। তো তার মধ্যে প্রথমত, যেহেতু আমরা ফেসবুকে স্টাইলিশ ফন্ট দিয়ে নাম মেক করতে যাই, তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথম যে অপশনটি সেটার উপর একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু একটি সার্চ যে অপশন আছে, যে ইন্টার ইওর নেম, তো এখানে তোমরা ক্লিক দিয়ে তোমরা যেই নাম তোমরা দিতে চাও সেই নামটি এখানে তোমাদের লিখতে হবে। তুমি কী নাম দেবো, চলো এখান থেকে লিখবো রবিউল, ওর নাম যেভাবে ছিল সেটা আমি দিব। তো রবিউল শেখ। তোমরা রবিউল শেখ লেখার পরে তোমরা কী করবে, যে কনভার্ট টেক্সট, এটার উপরে জাস্ট ক্লিক দিবে। তো বন্ধুরা, এটার উপরে ক্লিক দিলে কিন্তু তোমাদের সামনে কিন্তু এখানে কিন্তু অনেকগুলি কিন্তু নেম কিন্তু স্টাইলিশ ফন্ট দিয়ে কিন্তু শো করানো হবে। তোমাদের এখান থেকে তোমরা যে কোনো একটি নেম কিন্তু এখান থেকে কপি করে তোমরা তোমাদের আইডিতে কিন্তু ইউজ করতে পারো। তো এখান থেকে আমি দেখবো কোন নামটি সবদিকে ভালো লাগছে।
তো বন্ধুরা আমার যে চয়েস অনুযায়ী প্রথম যে ফন্ট সেটা কিন্তু ভালো লাগছে। তো বন্ধুরা এখান থেকে তোমরা কী করবে, যে কপি অপশনটা সেটার উপর ক্লিক দিবে, তারপর এখানে তোমাদের কিন্তু টেক্সট কপিটা এখানে লেখা থাকবে, তারপর আবার এখানে ওকেতে ক্লিক দিবে। তাহলে কিন্তু তোমাদের কিন্তু নামটি কিন্তু কপি হয়ে যাবে। তো নাম কপি হওয়ার পর তোমরা কী করো, টাচ ভিভেনের উপর জাস্ট ক্লিক দিবে। এবার এখান থেকে কিন্তু টাচ ভিভেনটি তোমার কানেক্ট করতে হবে। তো এখানে হচ্ছে কথা হচ্ছে যে টাচ ভিভেনটি আমরা কী ক্যান্টি সিলেক্ট করব। তো বন্ধুরা এখানে টাচ ভিভেনটি এখানে ক্যান্টি সিলেক্ট করতে হবে তোমাদের জাপান। তো সেটা করার জন্য তোমরা কী করবে, উপরে যে মানে ক্যান্টি সিলেক্ট করার জন্য কিন্তু একটি মানে আই বাটন আছে, সেখানে তোমরা একটা ক্লিক দিবে। তো ক্লিক দেওয়ার পরে তোমাদের সামনে অনেকগুলি কিন্তু ক্যান্টি মানে শো করানো হবে। তো এখান থেকে তোমাদেরকে খুঁজে নিতে হবে জাপান। তো এখানে ইটালি আছে, তারপরে কিন্তু তোমরা জাপান পেয়ে যাবে। তো এখানে জাপানের উপর ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে এখানে একটি কিন্তু অপশন আছে কি কানেক্ট। তো বন্ধুরা কানেক্টের উপর ক্লিক দিলে কিন্তু আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু ওয়েট আমাদের করার কোনো প্রয়োজন হলো না, কারণ এখানে কানেক্ট হয়ে গেল। তো ওর উপরের দিকে যদি লক্ষ্য করে দেখবে ভিভেনটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা কানেক্ট হওয়ার পর তোমরা মানে কী করবে, যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ কিন্তু আবার কিন্তু ওপেন করে নেবে। তো ওপেন করলে কিন্তু সেই আগের কিন্তু পেজে কিন্তু আমরা চলে আসবো। তো বন্ধুরা এখান থেকে তোমরা কী করবে, তো চলো আগে থেকে তোমাদেরকে আমি নামটি কী আছে সেটা আমি দেখিয়ে দিই, এখনও চেঞ্জ হয়নি কিনা। তোমাদের এখানে এটা আমি প্রোফাইলসে চলে আসলাম। তো আসার পর দেখতে হবে এখানে নাম কিন্তু রবিউল শেখ, এটা নর্মাল কিন্তু ফন্ট দিয়ে লেখা আছে। তো এখানে আমি কি স্টাইলিশ হবে লাইভ প্রুফ তোমাদের দেখাবো, তার জন্য আবার চলে যাবো থ্রি ডটে। তো আসার পর এখান থেকে আমি সেটিং অপশনে ক্লিক দিয়ে ডাইরেক্ট কিন্তু সে নামের ওখানে চলে যাব। তো এখান থেকে সিমোরিন অ্যাকাউন্ট সেন্টার, তো তারপর এখানে প্রোফাইলস, তো প্রোফাইলসে ক্লিক দেওয়ার পরে আবার এখানে ফেসবুকে ক্লিক দেবো। তো বন্ধুরা ফেসবুক ক্লিক দেওয়ার পর আবার নেমের উপর ক্লিক দেবো। তো বন্ধুরা ফেসবুক কিন্তু এত কিছু কিন্তু আগে ছিল না, কারণ যত আপডেট হচ্ছে তত কিন্তু ফেসবুকের কিন্তু মানে নিয়ম কানুন কিন্তু চেঞ্জ হচ্ছে। তোমাদের এখান থেকে তোমরা কী করবে, নামটি আগে রিমুভ করে নেবে, এই দুটো নাম। তো রিমুভ করা হয়ে গেলে এখানে কী করবে, যে নামটা আমি ওখান থেকে মানে কনভার্ট করে কপি করলাম সেটা কিন্তু এখানে আমি পেস্ট করব। তো বন্ধুরা দুই জায়গায় কিন্তু আমাকে এটা পেস্ট করতে হবে। তো চলো দুই জায়গায় পেস্ট করে নিলাম। তো ফার্স্টেরটা আমি এসকে কেটে দেবো, আর এটাতে আমি রবিউলটা কেটে দেবো। তো কেটে দেওয়ার পর এখান থেকে আমাকে রিভিউ চেঞ্জের উপর ক্লিক দিতে হবে। তো বন্ধুরা রিভিউ চেঞ্জের উপর ক্লিক দিলে কিন্তু আমাদের কিন্তু নাম চেঞ্জ কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে দুটো কিন্তু অপশন থাকবে, একটা হচ্ছে এসকে রবিউল, আর দুই নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে রবিউল শেখ, আর দুই নম্বর হচ্ছে এসকে রবিউল। তো তোমরা কী করবে, ফার্স্টেরটা তোমাদের সিলেক্ট করা থাকবে। তো বন্ধুরা এখান থেকে চেঞ্জ করবে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের যে ফাইনাল যে কাজ সেটা কিন্তু আমাদের সামনে কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা এখান থেকে যদি আমরা সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নাম চেঞ্জ কিন্তু ডান হয়ে যাবে। আর এখান থেকে যদি না করি তাহলে কিন্তু নাম চেঞ্জ হবে না। সেভ চেঞ্জে ক্লিক করবে, তোমাদেরকে লাইভ পুরোভাবে যেহেতু আমি দেখাবো, তো চলো দেখিয়ে দিই। তো সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু নাম চেঞ্জ কিন্তু হয়ে যাবে। তো যেমন ফেসবুক অফিসিয়াল অ্যাপে। তো বন্ধুরা এভাবে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু নাম চেঞ্জ করে নিতে পারবে। তো বন্ধুরা উপরের দিকে তোমরা যদি লক্ষ্য করে এখানে কিন্তু এখনও নাম চেঞ্জ হয়নি, এটাই কিন্তু দেখাচ্ছে। তো চলো প্রোফাইলসের চলে যাই। তো আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নাম চেঞ্জ কিন্তু হয়ে গেছে বন্ধুরা। তো এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু তোমাদের আইডিতে কিন্তু এইভাবে স্টাইলিশ ফন্ট দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট দিয়ে নাম চেঞ্জ করতে পারো। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বন্ধুরা এই ভিডিওতে তোমরা কিন্তু কমেন্ট করে দেবে যে তোমাদের মানে আগামী ভিডিও তোমরা কী বিষয় দেখতে চাও। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।